আসসালামু আলাইকুম। ZSK 360 ডিগ্রির পক্ষ থেকে আমি জাহিদ হাসান আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা দেখাবো যে ইউটিউব বুস্টিং কিভাবে বিকাশের মাধ্যমে করবেন। দেখুন, এই টপিকের উপর আমাদের দুইটা ভিডিও অলরেডি ইউটিউবে আছে এবং দুটোটা ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ কিন্তু এসছে। কিন্তু ইউটিউব বুস্টিং এ অনেক বেশি আপডেট চলে আসছে, মাল্টি ফরম্যাট অ্যাড এসছে, এছাড়া আরো কিছু আপডেট যা একদম মানে মাথা নষ্ট করার মতো আপডেট। তো ইউটিউবে আপনি বুস্ট করতে গেলে এই ভিডিওটা দেখলে আর কোনো ভিডিও আপনাকে দেখা লাগবে না। এতটুকু আমি কমিটমেন্ট আগেও দিয়েছি, আপনারা লাইক করেছেন। এই ভিডিওতে আমি সেম কমিটমেন্ট দিচ্ছি। এছাড়া বিকাশের মাধ্যমে কিভাবে করবেন, বিকাশে ইউজ করে বা নগদ রকেট ইউজ করে কিভাবে আপনি বুস্টিং করবেন, এটা থাকবে ভিডিওর এন্ডিং পার্টে। তো আমরা এখন কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখবো যে কিভাবে বুস্টিং করলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার গ্রো করা যাবে, ইউটিউবে আমাদের বিজনেসকে বিল্ড আপ করা যাবে। এছাড়া আমাদের যে নাটক বা যারা মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করি তারা আমাদের ইন্ডাস্ট্রি কিভাবে বিল্ড আপ করতে পারবো, এই ভিডিওতে সম্পূর্ণ আমি এক্সপ্লেন করব। সো এই ভিডিওটা দেখলে আশা করি ইউটিউব বুস্টিং নিয়ে আপনার কোনো ভিডিও দেখা লাগবে না। সো আমরা এখন কম্পিউটার স্ক্রিনে জাম্প করবো এবং ইউটিউব বুস্টিং এর সম্পূর্ণ পার্ট এ থেকে জেড পর্যন্ত দেখবো। আর এই ভিডিওর পরে আমাদের একটা সিরিজ আসবে, 5টা ভিডিওর একটা সিরিজ, যে সিরিজে আমরা ইউটিউব প্লেসমেন্ট ক্যাম্পেইন, ইউটিউব কিওয়ার্ড ক্যাম্পেইন, এছাড়া ইউটিউবের অ্যাডভার্টাইজিং এর ভিতরে যে ক্যাম্পেইন গুলো রয়েছে, যে টার্গেটিং টুলস গুলো রয়েছে, সেগুলোর উপর 5টা সিরিজ নিয়ে আসবো। সেগুলো কিন্তু দেখার আমন্ত্রণ রইল, ইউটিউব মার্কেটিং প্লেলিস্টে পেয়ে যাবেন। সো আমরা আর কথা বাড়াবো না, ইউটিউব বুস্টিং কিভাবে প্রপার ভাবে করা যায় সেটা এখন কম্পিউটার স্ক্রিনে গিয়ে লার্ন করবো। সো লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম টু মাই পিসি স্ক্রিন। সো ফার্স্ট অফ অল আমরা যে কোনো একটা ব্রাউজারে এসে সার্চ করব ads.google.com। এটা আমাদের সার্চ করে গুগল অ্যাডসের ওয়েবসাইটে চলে আসতে হবে। এখন স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু বিভিন্ন কারেন্সির অ্যাকাউন্ট রয়েছে আমাদের কাছে, US ডলার, ইন্ডিয়ান রুপি, এছাড়া লটস অফ কান্ট্রিজ কারেন্সি হ্যাভ ইন মাই পিসি। ওকে, কিন্তু আপনাদের কাছে যখন আমি কাজগুলো ডেলিভারি দিব সেটা আপনারা ডলারেই দেখতে পাবেন। এবং আমরা বিভিন্ন কারেন্সিতে সুইচ করার একটাই রিজন, যেটা হচ্ছে যে আমরা অলওয়েজ চিন্তা করি যে কীভাবে আমাদের ক্লায়েন্টদেরকে বেশি ভিউজ, বেশি ট্রাফিক, বেশি অডিয়েন্স আমরা কীভাবে এনে দিতে পারি। এটা একজন গুগল অ্যাডস এক্সপার্ট হিসাবে আমি এটা করতেই পারি। আর আপনাদের যখন কাজ ডেলিভারি দেওয়া হবে এটা অবশ্যই আপনাদেরকে কিন্তু ডলারে ডেলিভারি দেওয়া হবে, US ডলার, নট সিঙ্গাপুরিয়ান বা আদার্স কান্ট্রি ডলার। ইটস US ডলার টু ডেলিভারি মাই অল অফ ক্লায়েন্টস। ওকে, তো ফার্স্ট অফ অল নিউ ক্যাম্পেইন। আপনি যদি নতুন কোনো ক্যাম্পেইন করতে চান আপনাকেও নিউ ক্যাম্পেইনে ক্লিক করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, সেলস, লিডস, ওয়েব ট্রাফিক, অ্যাপ প্রমোশন, অনেকগুলো রয়েছে। সো আমরা যেহেতু ইউটিউবের প্রমোশন করব, আমরা সর্বশেষ যেই অপশনটা রয়েছে সেটা আমরা চুজ করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আরেকটা সেক্টর কিন্তু খুলে গেছে। ওকে, তো এখানে দেখেন অনেকগুলো কিন্তু সেগমেন্ট রয়েছে গুগল অ্যাডসের। তো আমরা যেহেতু ভিডিও প্রমোশন করব, আমরা এখানে ভিডিওতে ক্লিক করলাম। এখানে কিন্তু আদার্সভাবেও ভিডিও প্রমোশন করা যায়। সো ভিডিওতে ক্লিক করলাম আমরা স্পেসিফিকভাবে ইউটিউব ভিডিওকে কাস্টমভাবে টার্গেট করার জন্য। মনে রাখবেন প্রথমে নিউ, দেন হচ্ছে যে নিউ ক্যাম্পেইনে ক্লিক করার পর এখানে শেষেরটা, দেন হচ্ছে ভিডিও, দেন হচ্ছে এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে। এখানে ভিডিও ভিউজ রয়েছে, এছাড়া টার্গেট ফ্রিকোয়েন্সি, নন স্কিপেবল, তারপর হচ্ছে ড্রাইভ কনভার্সন, অ্যাডস ফ্রিকোয়েন্সি, এগুলো অনেকগুলো রয়েছে কিন্তু। তো এখান থেকে আমরা কিন্তু এই ভিডিও ভিউজটা চুজ করব সর্বপ্রথম, যেটা এটা চুজ করলে আমরা কাস্টমভাবে কিন্তু এটা টার্গেটিং করতে পারবো। তো এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তো কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের সামনে আরেকটা ইন্টারফেস ওপেন হবে। তো দেখতেই পাচ্ছেন এই ইন্টারফেসটা ঠিক এরকম থাকবে। এখানে ক্যাম্পেইন নেম সিলেক্ট করতে হবে। আর নতুন একটা অপশন আসছে, যেটা নতুন, আমি ভিডিওর প্রথমে বলছিলাম, সেটা হচ্ছে মাল্টি ফরম্যাট অ্যাডস। এটা হচ্ছে নতুন আসছে। এছাড়া আরও কিছু ফিচার নতুন আসছে, আমরা এখন এক্সপ্লেন করব। সো আমরা এখানে এক্সাম্পল আমরা এখানে দিয়ে দিলাম টেস্ট ক্যাম্পেইন। টাইপিং স্পিড অনেক স্লো হয়ে গেছে, বাই দ্য ওয়ে। টেস্ট ক্যাম্পেইন দিলাম। দেন হচ্ছে মাল্টি ফরম্যাট অ্যাডস। এই মাল্টি ফরম্যাট অ্যাডস কাদের জন্য এখন আমি এক্সপ্লেন করব। আপনি যদি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে আমি বলবো যে মাল্টি ফরম্যাট অ্যাডস আপনি অবশ্যই চুজ করবেন। আর যদি আপনার স্পেসিফিকভাবে শর্টস ভিডিওর জন্য আপনি অ্যাড দিতে চান, সেক্ষেত্রে মাল্টি ফরম্যাট দিয়ে আপনি স্কিপেবল এবং ইনফিডটা তুলে দিবেন। কারণ শর্ট ভিডিও আপনি ইনফিডে দেখায় লাভ নাই, স্কিপেবলে দেখাও লাভ নাই। শর্ট ভিডিও শুধু শর্ট স্পিডে দিবেন যদি শর্ট ভিডিওকে অ্যাডভার্টাইজিং করতে চান। ওকে, তো আমরা যেহেতু শর্ট ভিডিওর অ্যাডভার্টাইজিং করবো না, আমরা একটা লং ভিডিওর অ্যাডভার্টাইজিং করবো এবং আমরা সাবস্ক্রাইবার গেইন করার জন্য, অডিয়েন্স গেইন করার জন্য করতেছি। তো এখান থেকে আমরা কিন্তু শর্টস এবং ইনফিডস রাখতে পারি। আর স্কিপেবল রাখলাম কেন? এই স্কিপেবল কিন্তু আমাদের প্রয়োজন নাই, কিন্তু স্কিপেবল রাখছি আমরা আমাদের সিপিবি রিডিউস করার জন্য। সিপিবি রিডিউস করার জন্য কিন্তু আমাদের স্কিপেবলটা কাজ করবে। দেখেন, স্কিপেবল অ্যাড ক্যাম্পেইন থেকে আমাদের কোনো বেনিফিট হবে না, মানে সাবস্ক্রাইবার আসবে না, কিন্তু এই স্কিপেবল অ্যাড আমাদের কী করবে? ক্যাম্পেইনের যে সিপিবি দেখতে পাচ্ছেন, যে বাজেট স্ট্র্যাটেজির যে টার্গেট সিপিভি, এই সিপিভিটা আমাদের রিডিউস করবে কে? স্কিপেবল অ্যাড রিডিউস করবে। এই জন্য আমরা এটা রাখলাম খরচ কমানোর জন্য। এটা দিয়ে খরচ কমাবো, ইনফিড এবং ইনফিড দিয়ে আমরা পোষায় নেব। ওকে,
তো তিনটা অপশন আমরা রাখবো যদি আপনি সাবস্ক্রাইবার ইনক্রিজ করতে চান। আমি আবারও বলতেছি, যদি আপনি কোনো প্রোডাক্ট সেল করতে চান সেক্ষেত্রে কিন্তু স্কিপেবল যদি হয় তাহলে স্কিপেবল, মানে তখন হচ্ছে যে চিন্তা থাকবে যে কীভাবে সেল আনবো। এখন যেহেতু টার্গেট আমাদের সাবস্ক্রাইবার গেইন করা, চ্যানেলকে গ্রো করা, এই জন্য আমরা এগুলো সিলেক্ট করছি। আশা করি বিষয়টা মাথায় রাখবেন। বাই দ্য ওয়ে, তারপর এখানে বিড স্ট্র্যাটেজি, এখানে টার্গেট সিপিভি, আমরা সিপিভিটাই রাখবো। দেন হচ্ছে ক্যাম্পেইন টোটাল, আমরা কখনোই ক্যাম্পেইন টোটাল সাজেস্ট করি না। আপনি যদি ক্যাম্পেইন রান করাইতে চান আপনি অলওয়েজ এখানে ডেইলি বাজেট চুজ করবেন। তো এখানে যেহেতু আমরা অন্য একটা কারেন্সিতে আছি, এটা আমরা ডলারে যদি হিসাব করি তাহলে আমরা মিনিমাম $50 একটা অ্যাড রান করবো এক্সাম্পল। তো এখানে যেহেতু একটা অন্য দেশের কারেন্সিতে আছি, আমি যেখানে ডলারই ধরে নিলাম, 50 সিলেক্ট করলাম। ইন ডেটটা আপনি চুজ করবেন না, ঠিক আছে? ইন ডেট কখনোই চুজ করবেন না ডেলি বাজেটে চালালে। আপনার যেটা ডেলি বাজেট রাখতে চান সেটা রেখে দেবেন, ইন ডেটটা আপনি এখানে লিখবেন না। বাই দ্য ওয়ে, এখান থেকে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে দেখেন, এখানে নেটওয়ার্কের এখানে খেলা আছে, যেটা হচ্ছে যে ইউটিউব তো অটোমেটিক থাকবে, এছাড়া চাইলে আপনি গুগলের অন্যান্য প্ল্যাটফর্মে কিন্তু ভিডিও দেখাইতে পারেন। আমরা ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় দেখি যে ইউটিউব ভিডিও প্লে হয়, সো এটাই হচ্ছে সেটা। আপনি যদি ওয়েবসাইটে ভিডিওটা প্লে করতে চান সেক্ষেত্রে এটা অন করে রাখবেন। যেহেতু আমরা আমাদের চ্যানেল গ্রো করাবো, আমরা আমাদের অডিয়েন্স কখনোই ন্যারো করবো না, কিন্তু এটা আসলে কাজও করে না অতটা, কিন্তু এটা আমরা রাখবো সিপিভি রিডিউস করার জন্য। সিপিভি মানে কস্ট পার ভিউ। যত ইমপ্রেশন আসবে, আমাদের ভিউ যদি একটু বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কস্ট পার ভিউটা লো হয়ে যাবে। লো হলে আমরা আরও বেশি অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারবো। এই জিনিসটা শুধুমাত্র চ্যানেল র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কাজে লাগে, তবে প্রোডাক্ট সেল বা বিজনেসের জন্য কিন্তু এরকমভাবে করা যাবে না। বিজনেসের জন্য হইলে যদি আপনার মনে হয় যে না, গুগল থেকে আমার কোনো কাস্টমার আসবে না, তাহলে এটা বন্ধ করে দিতে পারেন। যেহেতু আমরা চ্যানেল গ্রোয়িংয়ের জন্য আমরা এটা দিয়ে রাখলাম। এইবার হচ্ছে এখান থেকে লোকেশানে যদি আমরা বাংলাদেশ দিই তাহলে বাংলাদেশ অটোমেটিক আছে। যদি আমরা আনাদার কোনো কান্ট্রি দিই সেক্ষেত্রে আনাদার কান্ট্রি আমরা হচ্ছে এখান থেকে চুজ করে দিতে পারবো। লাইক আমরা যদি ইন্ডিয়া দিই, আমরা এখান থেকে ইন্ডিয়া দিতে পারবো। আবার মাল্টিপল কান্ট্রি যদি দিই, ইন্ডিয়ার সাথে যদি বাংলাদেশ অ্যাড করতে চাই সেখান থেকে আমরা এখানে বিডি বাংলাদেশ অ্যাড করতে পারবো। ওকে, এইভাবে আপনার যত ইচ্ছা কান্ট্রি কিন্তু আপনি অ্যাড করতে পারেন। তো আমরা যেহেতু শুধু বাংলাদেশটা রাখবো সেক্ষেত্রে বাংলাদেশটা দিচ্ছি। এখানে আরেকটা অ্যাডভান্স জিনিস আপনাদেরকে শেখাই, অনেকে কিন্তু সৌদি প্রবাসীদেরকে টার্গেট করতে চায়, তারপর অনেকে কাতার প্রবাসী, কুয়েত প্রবাসী, ইউএস প্রবাসী, কানাডিয়ান প্রবাসী, বাংলাদেশি প্রবাসী, আগে বাঙালি যেটাকে বলে। তো ধরেন আমরা কানাডাকে টার্গেট করব, মনে করেন আমরা এখান থেকে কানাডা দিলাম। কানাডার প্রবাসী কিন্তু সবাই কিন্তু প্রবাসী না, কানাডা হচ্ছে যে ওই দেশি মানুষ আছে, কিছু ইন্ডিয়ান আছে, বিভিন্ন দেশে কিন্তু মানুষ আছে। তো যখন আপনি প্রবাসী টার্গেট করবেন তখন কান্ট্রিতে কানাডা দেওয়ার পরে আপনি এখানে ভাষাতে ইংলিশটা তুলে দিবেন, শুধু বাঙালি রাখবেন, ঠিক আছে? বাঙালি, দেখেন এটা কিন্তু বাংলা না, বাঙালি লেখা। তো বাংলা ভাষাভাষীর মানুষ যারা আছে কানাডাতে তারাই এই ভিডিওটা দেখবে। দেন হচ্ছে যে এইভাবে আপনি প্রবাসী টার্গেট করবেন। তো যেহেতু আমরা বাংলাদেশে অ্যাড চালাবো, আমরা এখান থেকে বাংলার পাশাপাশি ইংলিশটাও রাখি, যেহেতু আমাদের ম্যাক্সিমাম মানুষও একটু ইংলিশে কথাবার্তা বলে। দেশ তো বাংলাদেশ, তাহলে আর প্রবলেম নেই। তারপর হচ্ছে রিলেটেড ভিডিও, এখানে আপনি 2টা ভিডিও অ্যাড করতে পারবেন। এই 2টা ভিডিও অ্যাড করে দিলে ভালো। এই 2টা ভিডিও অ্যাডের কাজ আমি একটু বুঝাই। অনেকে ভাবে যে এইগুলো মনে হয় দিলে অ্যাডের নিচে শো করবে, এটা সব সময় শো করে না। কারণ এই 2টা ভিডিও দেওয়ার উদ্দেশ্য এটাই যে আপনার এই যে মেইন ভিডিওটা অ্যাড দিচ্ছেন সেটার গোলটা কি, সেটার গোলটা বোঝানোর জন্য এখানে আরও 2টা ভিডিও আমাদের অ্যাড করতে হয়। ওকে, তো আমরা এই ভিডিও অ্যাড করলে আমাদের যে ভিডিওতে স্পেসিফিক কিওয়ার্ড আমরা ইউজ করছি, যেমন আমি একটা এক্সাম্পল ভিডিও আপনাদেরকে ওপেন করে দেখাই। যেমন সিঙ্গাপুরের এই ভিডিওটা আমি ওপেন করলাম, তো দেখেন এখানে আমরা বিভিন্ন কিওয়ার্ড কিন্তু ইউজ করছি না, এই যে বিভিন্ন রকমের ট্যাগ আমরা ইউজ করছি, এটাই তো। এই ট্যাগগুলো রিলেটেড যদি কোনো ভিডিও অ্যাড দিই তাহলে এই ভিডিওটা এখানে যদি আমি অ্যাড করি তাহলে গুগল আমাদের এক্সট্রা একটা ডাটা পেয়ে যায়, আমাদের ক্যাম্পেইনটা একটু ভালো পারফর্ম করে। দেওয়া ভালো, না দিলে প্রবলেম হয় না অতটা। তো আমরা এখান থেকে মনে করেন আমাদের চ্যানেলের এক্সাম্পল আমরা এখানে 2টা ভিডিও অ্যাড দিয়ে দিব। ZSK 360 মনে করেন আমরা এখান থেকে র্যান্ডমলি, এখন তো আমি জাস্ট টেস্ট ক্যাম্পেইন করতেছি, আপনি যখন করবেন তখন আপনার রিলেটেড ভিডিওগুলো দেখে দিতে হবে। তো ZSK 360 আমি এখানে 2টা ভিডিও এখানে অ্যাড করে দিলাম রিলেটেড ভিডিওতে। ওকে, তো রিলেটেড ভিডিওতে আমি 2টা ভিডিও অ্যাড করে দিলাম। সেকেন্ড অফ অল ZSK 360 অ্যান্ড দেন সিলেক্ট আনাদার ভিডিও। ওকে, দেখেন 2টা ভিডিও কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। দেন এখানে আমি ডানে ক্লিক করলাম, রিলেটেড ভিডিও, ইটস আ রিলেটেড ভিডিও। দেন হচ্ছে যে অ্যাডিশনাল ইনফরমেশন, এই সেক্টরটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট সেক্টর ইন গুগল অ্যাডস, একটু ফলো করেন ভালো করে। এটা হচ্ছে ডিভাইস। এখন দেখেন আমরা তো ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়াবো, আমাদের এই ভিডিওগুলো অনেক মানুষ দেখতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা প্রথম থেকে একটা কথা বলে আসছি, যত কম পারা যায় ন্যারো করেন, যত কম।
তো দেখা যায় এই ভিডিওগুলা আমাদের কম্পিউটার থেকে মানুষজন তেমন একটা দেখে না, আমরা কম্পিউটারটা তুলে দিতে পারি, ঠিক আছে, বাকি মোবাইল, ট্যাব, স্ক্রিন এগুলো রাখতে পারি। তো আমার ক্ষেত্রে আমি কম্পিউটার রাখবো কিন্তু টেকনোলজি ভিডিও। আপনার ক্ষেত্রে যদি হয় যে না আমার ভিডিও তো কেউ ট্যাব টিভি দিয়ে দেখে না, আচ্ছা টিভিটা তুলে দিলাম। আমার ভিডিওতে কেউ ট্যাব দিয়ে দেখবে না, ট্যাবটা তুলে দিলাম। মোবাইলটা শুধু রাখতে চাই, তাহলে কম্পিউটারটা তুলে দিলাম। স্পেসিফিকভাবে এটা করতে পারেন। তারপর মনে করেন আপনি এমন একটা সার্ভিস বিক্রি করতেছেন যেটা হচ্ছে গ্রামীণ ফোনের কোনো একটা এমবির প্যাকেজ, আমি বুঝাইতে পারছি আশা করি। মনে করেন যে আপনি বিক্রি করতেছেন গ্রামীণ ফোনের অফার বিক্রি করবেন, তখন আপনি চাইলে অপারেটর সিলেক্ট করে দিতে পারেন যে গ্রামীণ ফোন চালায় তার কাছে যাবে। এটা হচ্ছে যে এখানে আমি একটু দেখাই, এখানে এই যে নেটওয়ার্কে গেলে কিন্তু আমরা যে বাংলাদেশ এখানে ক্লিক করলে কিন্তু যে দেখেন গ্রামীণ ফোন, রবি, বাংলা লিঙ্ক এরকম কিন্তু স্পেসিফিকভাবে টার্গেট করতে পারবেন। মনে করেন কেউ গ্রামীণ ফোন দিয়ে নেট চালাইতেছে, গ্রামীণ ফোন দিয়ে ইউটিউব চালাইতেছে, শুধু তার কাছেই যাবে। গ্রামীণ ফোনের অন্য সিম দিয়ে চালালে কিন্তু তার কাছে একটা যাবে না। এইরকমভাবে নেরো করতে পারবেন টার্গেট, এত নিখুঁত টার্গেটিং করতে পারবেন। তারপর একটা হচ্ছে অপারেটিং সিস্টেম। মনে করেন আপনি কোনো একটা অ্যান্ড্রয়েড অ্যাপের প্রমোশন করতেছেন, এক্সাম্পল অ্যান্ড্রয়েড অ্যাপ, নট আইএসও, মানে আইফোনের অ্যাপ না। সেক্ষেত্রে আপনি অ্যান্ড্রয়েডটা চুজ করতে পারেন, শুধু অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েই আপনার অ্যাডটা দেখা যাবে, অন্য কোনোখানে দেখা যাবে না। স্পেসিফিক টার্গেটিং, এটা একদম নিখুঁত টার্গেটিংয়ের মধ্যে পড়ে। আচ্ছা, তো অ্যান্ড্রয়েড আমরা তো সবগুলো রাখবো। আপনার স্পেসিফিকভাবে যদি কখন টার্গেট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এটাও করতে পারবেন। তো আমরা ক্যান্সেল দিয়ে দিলাম, আমি এখান থেকে সবগুলোই রেখে দিলাম। তারপর হচ্ছে ডিভাইস মডেল। মনে করেন আপনি অ্যান্ড্রয়েডের মধ্যে আবার মডেল সিলেক্ট করতে পারবেন, বিভিন্ন মডেলের মোবাইল আছে, শাওমি আছে, ইনফিনিক্স আছে, আইটেল আছে, থাকে না। মনে করেন আপনি কোন একটা মোবাইলের কিছু একটা অ্যাড দিতেছেন স্পেসিফিক, ধরেন একটা মোবাইলের ব্যাক কভার, মোবাইলের একটা গ্লাস। এখন আপনি মোবাইলের গ্লাস, শাওমি মোবাইলের গ্লাসের যদি অ্যাড আপনি ওপোওয়ালার কাছে পৌঁছান বা স্যামসাংওয়ালার কাছে পৌঁছান, তাহলে তো কাজ হবে না। শাওমিরটা শাওমি করতে পারবে। এবার শাওমির মধ্যে আবার বিভিন্ন রকমের মডেল থাকতে পারে, শাওমির বিভিন্ন মডেল আছে না ফোনের, ওই মডেলকেও আপনি টার্গেট করতে পারবেন। চিন্তা করছেন কতটা ডিপ টার্গেটিং? এটা গুগলের একটা মারাত্মক একটা আপডেট, আমার কাছে খুব ভালো লাগছে। আগে এত মডেল ছিল না, এখন শাওমি ফোনের যত মডেল আছে আমরা সব মডেল এখানে দেখতে পাচ্ছি, রেডমি নোট 8 যা আছে সব। তারপর হচ্ছে যে আমরা আরেকটা মডেল যদি দেখি, শাওমি তো একটা নাম করা ব্র্যান্ডের জন্য এখানে দেখলাম। মনে করেন আমরা নোকিয়া ইটস আ ভেরি ওল্ড মডেল ইন দ্য ওয়ার্ল্ড। তো আমরা এখানে ক্লিক করলাম, নোকিয়ার লটস অফ মডেল হ্যাভ ইন গুগল অ্যাডস অ্যাকাউন্ট। তো এখানে দেখেন অনেকগুলো মডেল আছে। তারপর আমরা যদি OnePlus দেখি, যেটা গ্রিন লাইন মোবাইল আমি মনে করি, তো এখান থেকে যদি আমরা দেখি OnePlus-এর সব মডেল কিন্তু এখানে লিস্টেড আছে। তো এটা হচ্ছে গুগলের একটা মারাত্মক আপডেট, মারাত্মক এক লেভেলের একটা আপডেট। মনে করেন যে আপনারা বিজনেস যদি করতে চান এইভাবে কিন্তু করতে পারবেন, কিন্তু চ্যানেল গ্রো করার জন্য এটার কোনো কাজ নাই। আপনি একটা ব্যাক কভার সেল করেন, আপনি একটা গ্লাস সেল করেন, আপনার কোনো স্যামসাং ফোনের প্রোডাক্ট সেল করতে চান, স্পেসিফিকভাবে স্যামসাংকে আপনি টার্গেট করতে পারবেন, স্পেসিফিক মডেল ওয়াইজ টার্গেট করতে পারবেন। চিন্তা করছেন কতটা নিখুঁত টার্গেটিং? আচ্ছা, এটা আমি দেখাইলাম। তারপর হচ্ছে ডিভাইস মডেল, এটাও দেখানো শেষ। নেটওয়ার্ক দেখাইলাম। তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি ক্যাম্পেইন। মনে করেন একটা মানুষকে তো বারবার অ্যাড দেখায় লাভ নাই, এটা আগেও ছিল গুগলে। তো এখানে যে ক্যাপ ফ্রিকোয়েন্সি, মনে করেন আপনি প্রতিদিন, পার ডে, পার উইক, পার মান্থ, মনে করেন আমি পার ডে একটা মানুষের অ্যাড দেখাইতে চাই দুইবার আমি তার কাছে একটা শো করাইতে চাই। দেন হচ্ছে যে এই ক্যাপ ফ্রিকোয়েন্সি ভিউ, মনে করেন দুইবার শো করাইতে, সে একবার দেখে ফেলছে অলরেডি, সে কতবার দেখবে? তো মনে করেন পার ডে সে একবার দেখলে সে ওই অ্যাডটা তার কাছে যে না যায়, এটা আমি সেট করে দিলাম, পার ডে সে একবার দেখতে পারবে। আপনার যদি মনে হয় যে না আমি সাপ্তাহিকভাবে সিলেক্ট করব, তাহলে সাপ্তাহিক তার কাছে একটা যাবে 10 বার। হ্যাঁ, সাপ্তাহিক তার কাছে একটা যাবে 10 বার, কিন্তু সে সাপ্তাহিকভাবে অ্যাডটা দেখতে পারবে মাত্র 2 বার দেখলে সে তার কাছে আর না যায়, কারণ 2 বার দেখার পর তার কাছে দরকার নেই, নতুন মানুষের কাছে যাবে। এটা একটা ভালো সিস্টেম, কিন্তু সাবস্ক্রাইবার ইনক্রিজ করার ক্ষেত্রে এটা না দেওয়া বেস্ট। ওকে, তো এটা আমরা দিলাম না, আপনার প্রয়োজনে আপনি দিবেন, আমি প্রত্যেকটা অপশন দেখাইতেছি। এবার অ্যাড শিডিউল। মনে করেন আমরা যারা ট্রাভেল এজেন্সির ওনার, মনে করেন আর কি ট্রাভেল এজেন্সির ওনার, আপনি একটা আপনার চ্যানেলের ভিডিও প্রমোশন করাইতেছেন। এখন আপনি সকাল 10টার পর থেকে রাত 10টার পর থেকে সকাল 9টা পর্যন্ত আপনার কোনো কল রিসিভ করার কোনো সিস্টেম নাই, কারণ আপনার অফিসে কোনো লোক কাজ করে না ওই সময়। তো ওই সময় আপনার ভিডিও প্রমোশন করে তো লাভ নাই। তখন আপনি চাইলে কী করতে পারেন, শিডিউল দিয়ে দিতে পারেন। আমি ট্রাভেল এজেন্সি দিয়ে বুঝাইছি। আপনারা ধরেন আমার অ্যাডটা সব সময় কোনো, আপনি চাইলে স্পেসিফিক ডেও সিলেক্ট করতে পারবেন, যেমন মানডে টু ফ্রাইডে, তারপর স্যাটারডে টু সানডে, এরকম। তো আমরা অল ডেজ দিয়ে দিলাম। মনে করেন আমার অ্যাডটা সকাল 6টা বাজে শুরু হবে, সন্ধ্যা 6টা বাজে, মানে 6টা PM আমার একটা শেষ হয়ে যাবে। শুধু দিনের বেলায় চলবে, রাতের বেলায় চলবে না। পসিবল, এটা আগেও ছিল, এখনও আছে। খুব সুন্দর একটা সিস্টেম। আপনি চাইলে স্পেসিফিক ডেতে, মনে করেন শনিবার একরকম, রবিবার একরকম, সোমবার একরকম, এরকমভাবেও করতে পারবেন। যে অ্যাডে ক্লিক করবেন, আবার অ্যাডে ক্লিক করবেন, আবার অ্যাডে ক্লিক করবেন, মাল্টিপল ডে। মনে করেন আমি এখান থেকে মানডে,
তারপর হচ্ছে টুইসডে, এরকম আলাদা আলাদা ডের জন্য আলাদা আলাদাভাবে কিন্তু শিডিউল করতে পারি। ইটস আ গুড সিস্টেম, এটা আগে ছিল না, এটা নতুন করে করছে। তো এই আপডেটটাও আমার কাছে খুব ভালো লাগছে। তারপর হচ্ছে যে থার্ড পার্টি, এটার কোনো কাজ নাই। তারপর হচ্ছে যে এখানে অ্যাড গ্রুপ, এটা তো র্যান্ডমলি থাকবে। অডিয়েন্স নেম, এটা চাইলে আপনি একটা কাস্টম নেম দিয়ে সেভ করতে পারেন। মনে করেন একটা টার্গেটিং একবার করছেন, এই অডিয়েন্সটা সেভ করে রাখলে পরবর্তীতে আপনি এটা দিয়ে কাজ চালাতে পারবেন। এটা গুড সিস্টেম, এটা আগে ছিল না। বাই দ্য ওয়ে, ডেমোগ্রাফি ইটস আ মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন গুগল অ্যাডস। প্রতিটা ক্যাম্পেইনের জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ আপনি ছেলেদেরকে টার্গেট করবেন না মেয়েদের করবেন না আননোন করবেন, এটা অবশ্যই একটা প্রয়োজনীয় জিনিস। বয়সের একটা টার্গেটিং, যেটা আমরা ফেসবুকেও দেখতে পাই, প্যারেন্টাল নন প্যারেন্টাল, ইটস আ ভেরি ইম্পর্ট্যান্ট এবং ইজি, এটা বোঝানোর কিছু নাই। তারপর হচ্ছে যে ইন্টারেস্ট অ্যান্ড হচ্ছে যে ডেমোগ্রাফিক্যাল, ইন্টারেস্ট অ্যান্ড ডিটেলস অ্যান্ড ডেমোগ্রাফি, এটা হচ্ছে যে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন গুগল অ্যাডস। এটাতে হচ্ছে যে আপনার কী টপিকের জিনিসপত্র আপনি টার্গেট করতে চান। যেমন ধরুন আমি যদি এন্টারটেনমেন্ট টার্গেট করি, এন্টারটেনমেন্ট টার্গেট করার পর দেখেন এখানে লর্ডস অফ কিওয়ার্ড শো ইন মাই কম্পিউটার। তো এখানে প্রত্যেকটা কিওয়ার্ড আপনি কিন্তু এখানে সিলেক্ট করে দিতে পারেন। অল অফ কিওয়ার্ড সিলেক্ট করতে পারেন, এখানে একটা একটা করে করতে হবে। অল করার অপশনটা আগে ছিল, এখন নাই। এটা হয়তো গুগল কেন করছে আমি জানি না, হয়তো দেখে দেখে করার জন্য এটা করছে, কারণ সবাই অল মাইরা দিত, আমিই মারতাম এটা। তো এখানে চাইলে আপনি স্পেসিফিকভাবে একটা একটা করে কিন্তু করতে পারবেন, এটা একটা গুড সিস্টেম। তো এইটা আমি এইভাবে টার্গেট করবেন। তো আমরা এন্টারটেনমেন্টে মনে করেন শুধু একটা কিওয়ার্ড সিলেক্ট করলাম সময় বাঁচানোর জন্য। আপনার টপিক অনুযায়ী আপনি দেখে 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 করবেন। মনে করেন আপনি ইন্টেরিয়র নিয়ে কাজ করেন, ইন্টেরিয়র ডিজাইন, এবার বানান বলেছি, এখানে রাইট মাউসে ক্লিক করে ইন্টেরিয়র ডিজাইন, ঠিক আছে। ইন্টেরিয়র ডিজাইন নিয়ে অনেক কিওয়ার্ড আছে, এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। তো এরকমই এখানে আপনার টপিক অনুযায়ী আপনি করবেন। তারপর হচ্ছে যে ইউর ডাটা, অ্যাড ডাটা, ওই যে আগে থেকে যদি সেভ করে রাখেন সেক্ষেত্রে সেগমেন্টটা কিন্তু আসবে। তারপর হচ্ছে এটার প্রয়োজন নাই। তারপর হচ্ছে এখানে কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড, প্লেসমেন্ট, টপিক, এই তিনটাই হয়েছে যে এটা নিয়ে একটা কন্টেন্ট বানানো লাগবে আলাদাভাবে। তারপর আমি এই ভিডিওতে একটু যেহেতু A to Z দেখাইতেছি একটু এক্সপ্লেন করে যাই, বাট এটা নিয়ে আলাদাই একটা কন্টেন্ট এগুলো নিয়ে বানানো লাগে, এই কিওয়ার্ড, টপিক অ্যান্ড প্লেসমেন্ট। বাই দ্য ওয়ে, কিওয়ার্ড হচ্ছে যে এখানে যদি আপনি কোনো কিওয়ার্ড আপনি লিখেন, মনে করেন আপনি লিখলেন যে ইউটিউব ভিডিও বুস্ট। এখন এই ইউটিউব ভিডিও বুস্ট লিখে যদি কেউ ইউটিউবে সার্চ করে, এই আমি যে বিজ্ঞাপনটা দিতেছি এটা তার কাছে প্রথমে শো করবে। সংক্ষেপে বুঝাইলাম, কিন্তু এটা ডিটেলস আলোচনা আছে কীভাবে এটা দিতে হবে, কীভাবে দিলে আপনার অডিয়েন্সটা ভালো আসবে, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করতে হবে আলাদা একটা ভিডিওতে। জাস্ট সংক্ষেপে বুঝাইলাম যে এখানে যেটা লিখবেন ওইটা কেউ অ্যাডে সার্চ করলে আপনার একটা প্রথমে আসবে, এটা হচ্ছে কিওয়ার্ডের কাজ। এবার আসি টপিকের মধ্যে মনে করেন এই যে এতক্ষণ যে আমরা দেখালাম এন্টারটেনমেন্ট টপিক, বিভিন্ন টপিক আছে না, এই টপিকের নাম আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, যেটা আমরা একটা ইউটিউব ভিডিওর এই টপিক সেকশনে পাই। একটা নর্মাল ইউটিউব ভিডিওতে আমরা টপিক দেখতে পাই, হোয়ার ইজ টপিক নাও, এখন পাবো না, এখন একদম এই যে পেয়ে গেছি ক্যাটাগরি। তো এই দেখেন এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি আছে, কমেডি আছে, স্পোর্ট আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে, এরকম। এখানেও কিন্তু এরকম আপনি টপিক পাবেন। এই টপিকগুলো টার্গেট করলে ওই টপিকের অডিয়েন্সটা এই আপনার একটা দেখতে পাবে। তারপর হচ্ছে প্লেসমেন্ট, এই প্লেসমেন্টের সংক্ষেপে বুঝাই, এটা ডিটেলস আলোচনা বললাম তো, ভিডিও একটা দিব। প্লেসমেন্ট হচ্ছে মনে করেন স্পেসিফিকভাবে কোনো একটা চ্যানেলকে আপনি টার্গেট করতে চান। মনে করেন আপনি টার্গেট করবেন সময় টিভিকে, ঠিক আছে, সময় টিভিকে টার্গেট করবেন। এখন সময় টিভিতে আপনি স্পেসিফিকভাবে দেখেন সময় টিভির ইউটিউব চ্যানেল চলে আসছে, এখানে টার্গেট করতে পারবেন। শুধুমাত্র সময় টিভিতেই আপনার একটা দেখাবে, এরকমভাবে টার্গেট করতে পারবেন। এবার মনে করেন যে না সময় টিভি দিয়ে হইতেছে না, স্পেসিফিক কোনো ভিডিওরে টার্গেট করবেন, ভিডিওর মধ্যে আপনি অ্যাড দিতে চান, সেক্ষেত্রে আপনি স্পেসিফিক কোনো একটা ভিডিওর লিঙ্ক, যেমন আমার এই ভিডিওতে মনে করেন আপনি অ্যাড দিবেন, মনে করেন এই ভিডিওতে আপনি একটা শো করতে চান এক্সাম্পল, তাহলে এখান থেকে আপনি লিঙ্কটা কপি করে এই ভিডিওর লিঙ্কটা যদি আমি এখানে ঢেলে দিই, তাহলে দেখেন এই যে ভিডিওটা শো করবে, এখন ঘুরতেছে, এই দেখেন এই ভিডিওটা কিন্তু আসছে এখানে, মানে এই ভিডিওটা টার্গেট করে আমরা অ্যাড দিতে পারবো। সো এরকমভাবে টার্গেট কিন্তু পসিবল, ওকে। তো আমরা এখান থেকে এইভাবে টার্গেটটা করবো না, আমরা জাস্ট দেখানোর পারপাস এটা করলাম। তারপর এখানে আরও টার্গেটিং সিস্টেম আছে, ওয়েবসাইট, অ্যাপস, বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু টার্গেট করতে পারবেন। এটাকে বলা হয় প্লেসমেন্ট ক্যাম্পেইন, এটা নিয়ে আলাদাই আমি ভিডিও দিব। এইবার ফাইনালি আমরা চলে আসছি আমাদের ইউটিউব ভিডিওটা অ্যাড ক্যাম্পেইন করার জন্য। আমাদের যে ভিডিও, সেই ভিডিওর লিঙ্কটা আমরা এখানে পেস্ট করলে আমরা এইভাবে দেখতে পাবো। তারপর হচ্ছে যে এখান থেকে আমরা চাইলে ইউআরএল দিতে পারবো, আমাদের ভিডিওর ইউআরএলটা দিব স্কিপেবল অ্যাড চালানোর জন্য। স্কিপেবল আমাদের এবার অ্যাডটা কীভাবে শো করবে আমরা একটু দেখাই। এই স্ক্রিনের ডান দিকে দেখতেই পাচ্ছেন, প্রথমে স্কিপেবল অ্যাড, দেন হচ্ছে ইনফিড অ্যাডটা হচ্ছে যে কোনো একটা ভিডিওর নিচে দিয়ে এভাবে শো করবে, বা ইউটিউবে ঢুকলে প্রথমেই এভাবে শো করবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে আরেকটা অ্যাড হলো শর্ট ফিডে এইভাবে অ্যাডসটা আসবে। এই হচ্ছে যে তিনটা সিস্টেমে অ্যাডটা দেখাবে। এবার কম্পিউটারে কেমন দেখাবে দেখতে পাচ্ছেন, কম্পিউটারে স্কিপেবল দেখাবে এইভাবে, ইনফিড দেখাবে এইভাবে, দেন হচ্ছে যে এই দুই সেক্টরে আর কি কম্পিউটারে।
এবার হচ্ছে যে ল্যাপটপে, সরি এটা হচ্ছে কম্পিউটারে এইভাবে দেখো, কম্পিউটার ল্যাপটপ সিমিলারই। কম্পিউটার হচ্ছে এক্সট্রা একটা অপশন হচ্ছে ব্রাউজ ফিচারের কোনায় আমরা যেরকম অ্যাড দেখতে পাই, অ্যাজ ইউজুয়াল যেভাবে দেখতে পাই একটা ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন, এভাবেই আপনারা দেখতে পাবেন। তো এইভাবে আর কি আমাদের একটা শো হবে এবং এখান থেকে একটা টাইটেল দিতে হবে। মনে করেন আমি দিলাম সিঙ্গাপুর ট্যুর, আচ্ছা ব্লগ ভিডিও মনে করেন দিলাম এক্সাম্পল ভিজিট আস মনে করেন। তো এখানে যা লিখছি এখানে দেখেন এই লেখাগুলো কিন্তু এখানে অ্যাডের মধ্যে শো করতেছে, ব্লগ ভিডিও ভিজিট আস। তো আপনি আপনার টপিক অনুযায়ী এখানে লিখা দেন হচ্ছে যে আমাদের বিড সিলেক্ট করতে হবে। তো বিডের মধ্যে মনে করেন ডলার হইলে 0.01 করে কাটে। তো আপনার এখানে 0.01 দিলে হয়তো $10 আপনি 1000 ভিউ পাবেন, কিন্তু আমাদের থ্রু করলে আমরা অনেক বেশি ভিউ নিয়ে আসতে পারবো। এটার সবচাইতে বড় রিজন হচ্ছে যে আমরা বিভিন্ন কারেন্সিতে শিফট করি। আজকে তো রুপিতে আসি, কখনো ডলারে বা কখনো বিভিন্ন কারেন্সিতে চলে যাই, এবং ওই যখন আপনি স্ক্রিনশট পাবেন তখন কিন্তু আপনি ডলারেই আমাদের কাছ থেকে স্ক্রিনশট পাবেন যদি আমাদের এজেন্সি থেকে করিয়ে নেন। কিন্তু আমাদের বেশি ভিউ আনার রহস্য হচ্ছে যে আমরা মাল্টিপল কান্ট্রির মাল্টিপল কারেন্সিতে আমরা কাজগুলো করি, এবং মাল্টিপল কারেন্সিতে কাজ করতে গেলে মাল্টিপল কান্ট্রির আপনার ফ্রেন্ড সার্কেল থাকতে হবে, কারণ ওই সব কান্ট্রির ডকুমেন্ট ছাড়া কিন্তু গুগল অ্যাডস আপনাকে ভেরিফিকেশন দিবে না। কি ভেরিফিকেশন একটু দেখাই, অনেকেই বলবে যে ভাই কিসে আবার ভেরিফিকেশন, মাল্টিপল কান্ট্রির তো অ্যাডস অ্যাকাউন্ট আমরাই খুলতে পারি, কিন্তু অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিন্তু এখন অ্যাডভার্টাইজের ভেরিফিকেশন করানো লাগবে, নয়তো আপনার অ্যাড চলবে না। যেমন আমি যদি অ্যাডভার্টাইজের ভেরিফিকেশন অপশনে যাই, এখানে দেখতে পাচ্ছেন ইটস আ ভেরিফাইড অ্যাডস অ্যাকাউন্ট। এটা কিন্তু বাংলাদেশ থেকে ভেরিফাইড, কিন্তু ইটস নট আ বাংলাদেশি অ্যাডস অ্যাকাউন্ট। ওকে, এটা বাংলাদেশ থেকে ভেরিফাইড দেখাচ্ছে বিকজ আমি বাংলাদেশ থেকে অপারেট করতেছি, বাট এটা কিন্তু অন্য কান্ট্রির অ্যাড অ্যাকাউন্ট। এবং এরকম আমাদের আরও অ্যাডস অ্যাকাউন্ট আছে যেটা আমি দেখাইতে পারতেছি না, কারণ এগুলো গাইডলাইনের বাইরে। অ্যাডস অ্যাকাউন্টের যে জিমেল অ্যাকাউন্ট এটা আমি ব্লার করে রাখতে হবে, এছাড়া ওগুলো দেখাইলে ইউটিউব গাইডলাইনে ভিডিও রিমুভ করে দেয়। তো এরকমই আমাদের অনেক কান্ট্রির অনেকগুলো অ্যাডস অ্যাকাউন্ট আছে, কারণ এটার একটাই সিক্রেট যে আমরা বেশি বেশি ভিউ আপনাদেরকে দেওয়া, বেশি বেশি ট্রাফিক আপনাদেরকে দেওয়া। আপনারা যে ডলারে যে ভিউ আনতে পারবেন তার 2 থেকে 3 গুণ বেশি আপনাদেরকে দেওয়ার জন্যই আমরা বিভিন্ন কারেন্সি ইউজ করি। ইটস আ অ্যাডস এক্সপার্টস ওয়ার্ক ইন গুগল। তো আমাদের এটাই কাজ, আমরা এটা নিয়ে কাজ করি। এটা করতে করতে আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়েছে, এবং এখান থেকেই আমরা মোস্ট অফ দ্য ট্রাফিক আমরা অল্প কষ্টের মধ্যে নিয়ে আসতে পারি। তো এই ছিল আজকের ভিডিও, কীভাবে কোন স্টেপে কীভাবে কী দিতে হবে সবগুলো দেখাইছি। জাস্ট ফাইনালি আপনারা ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলে ক্যাম্পেইনটা রেডি হয়ে যাবে। আমি ক্রিয়েট করলাম না, কারণ এটা টেস্ট ক্যাম্পেইন, কোনো স্টেপ আমি বাদ দিই নাই। তারপরে যদি কিছু না বুঝেন কমেন্টে জানাবেন। আর যাদের ইউটিউবে অ্যাডভার্টাইজিং প্রয়োজন পড়বে বিকাশের থ্রুতে, যারা কার্ড নাই তারা আমাদের হেল্প নিতে পারেন, আমরা আপনাকে করে দিব। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো কতক্ষণ পর স্ক্রিনে শো হবে, দেখতে পাচ্ছেন। এছাড়া ভিডিওর ডেসক্রিপশন চেক দিলেও পেয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আমি সব কিছুই দেখাইছি, আপনি নিজেও করতে পারবেন, কোনো সমস্যা নাই। যদি না পারেন সেক্ষেত্রে আমাদের এজেন্সির হেল্প নিতে পারেন। যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাইতে পারেন। এছাড়া অতিরিক্ত কোনো আর্জেন্ট হেল্প হলে হোয়াটসঅ্যাপে মেসেজ অথবা ভয়েস করে রাখতে পারেন। তো এতক্ষণ আপনারা দেখলেন যে আমরা কিভাবে একটা ইউটিউব অ্যাডস কে প্রপার ভাবে সেটআপ করেছি। সো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান। আর বিকাশের যে বিষয়টা সেটা আমি ভিডিওতে বলেছিলাম, তারপর এখানে একটু ক্লিয়ার করি। দেখেন, ইউটিউব অ্যাডভার্টাইজিং করতে গেলে তো ফার্স্ট অফ অল আপনার কার্ড লাগবে, ডুয়াল কারেন্সি কার্ড, এবং যেটা হচ্ছে বাংলাদেশ থেকে এখন টপ রেস্ট্রিকশনের মধ্যে একটা, যেটা হচ্ছে যে ব্যাংক থেকে এন্ডোর্সমেন্ট দিচ্ছে না। আগে পাসপোর্ট থাকলে দিত, এখন পাসপোর্ট থাকলেও $100-200 এন্ডোর্সমেন্ট দিয়ে ব্যাংক থেকে বের করে দিচ্ছে, কারণ আমাদের দেশে ডলার ক্রাইসিস। সো আমাদের কাছ থেকে আপনারা এই ইউটিউব অ্যাডভার্টাইজিং সাপোর্টটা নেওয়ার জন্য আপনারা আমাদেরকে পে করবেন, আমরা আপনার হয়ে অ্যাডটা রান করে দিব। দেখেন, এই ছাড়া কিন্তু আর বেস্ট কোনো ওয়ে নাই। যতগুলো এজেন্সি আছে ঠিক এভাবেই রান করতেছে। তবে হ্যাঁ, আমাদের মধ্যে অ্যাডভান্টেজটা হচ্ছে আমাদেরকে আপনারা বিকাশের মাধ্যমে ব্যাংক, এছাড়া আপনারা সিকিউরিটি পারপাস হচ্ছে ব্যাংক, তো অনেকগুলো ব্যাংক যেমন সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এছাড়া হচ্ছে যে আদার্স যে কোনো ব্যাংক থেকে আপনি এনপিএসবি করতে পারতেছেন। ইটস আ সেফটি ফর পেমেন্ট। এন্ড এছাড়া রয়েছে বিকাশ নামক রকেট তো আছেই। মানে যতগুলো মোবাইল ব্যাংকিং রয়েছে, আর যারা দেশের বাইরে থাকেন তাদের জন্য তো ব্যাংক। এছাড়া যদি আমাদের ভিডিওটা কোনো ফরেন অডিয়েন্স দেখে থাকেন, যেহেতু আমাদের সাবটাইটেল থাকে, সো ফরেন অডিয়েন্স যদি কেউ দেখে থাকেন সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদেরকে যে পেপাল বা যে কোনো মাধ্যমে, যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারাও আমাদেরকে ট্যাপ ট্যাপ সেন্ড বা বিভিন্ন মেথড আছে পেমেন্ট রিসিভ করার, আপনারা করতে পারবেন। বাই দ্য ওয়ে, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। এছাড়া ইমিগ্রেশন রিলেটেড, ট্রাভেল ব্লগিং রিলেটেড, এছাড়া ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব আপনাকে করতেই হবে। আশা করি কোয়ালিটিফুল কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারবো। সো টিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।